রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের হাদিস
থেকে এই বিষয়টা আসলে প্রমাণিত হয়েছে। নবীদের হাদিস থেকে জানা যায় যুগে যুগে নবীদের আগে আমাদের যুগের আগে যত নবী গিয়েছে উম্মত গিয়েছে বিশেষভাবে ইহুদি এবং খ্রিস্টান তো যত যুগ গিয়েছে প্রত্যেক উম্মতকে সপ্তাহে একটি বিশেষ দিন দেওয়া হয়েছে, যেই দিনটিতে তারা বিশেষভাবে ওই দিনটাকে ইবাদতের জন্য উৎসর্গ করবে, দিনের জন্য আল্লাহ তাআলার রাসূলের জন্য কুরবানি করবে, দিনের জন্য ইবাদতের জন্য একত্রিত হবে। মুসলমানদের জন্য এই দিনটা হচ্ছে শুক্রবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহুল আখরু, দুনিয়াতে আগমনের দ্বারা এই কথায় আমরা এসেছি সকলের শেষে, দুনিয়াতে আমরা এসেছি সবার পরে। আল্লাহ কানুন এবং কিয়ামত, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকবো সকলের আগে। দুনিয়াতে আমরা আমাদের আগমন হয়েছে সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন আমরা আমাদের অবস্থান হবে, আমাদের হিসাব নিকাশ বিচার কার্য, আমাদের যাত্রা হবে সকলের আগে সর্বাগ্রে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরাই হব সেসব লোক যারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশকারীদের মধ্যে আমরাই হব সর্বপ্রথম ব্যক্তি, সর্বাগ্রে। আমরা জানি নবীদের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতের মধ্যে যুগে যুগে যত উম্মত গিয়েছে সমস্ত উম্মতের মধ্যে এই নবীর উম্মত আমরা জান্নাতে প্রবেশ করব অন্য সকল উম্মতের পূর্বে। অথচ আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, নবীজি বলতেছেন যে আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদেরকে কিতাব, আসমানি গ্রন্থ, ধর্ম দেওয়া হয়েছে আমাদের পূর্বে। ওয়া উতিনাহুম মিন বাদিহিম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে তাদের পরে, সকলের পরে। তো আমাদের তাদের মধ্যে কিছু পার্থক্য, কিছু স্পেশালিটি, কিছু বিশেষত্ব রয়েছে। কি? ফাখতালাফু, তারা মত ভিন্নতায় লিপ্ত হয়েছে, ইখতিলাফে লিপ্ত হয়েছে, মত বিরোধে লিপ্ত হয়েছে। ফাহাদানাল্লাহু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি, যেই সত্যের বিষয়ে তারা মত ভিন্নতায়, মত বিরোধে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সত্যের পথে হেদায়েত দান করেছেন, পথ প্রদর্শন করেছেন। কি সেটা? ফাহাদা ইয়াউমুহুল্লাযী ইখতালাফু ফীহি, এই দিনটি হচ্ছে সেই দিন যেই দিনের ব্যাপারে তারা মত ভিন্নতা করেছে। হাদানাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিনের সঠিক পথ নির্দেশ করেছেন, যেটা তাদেরকে করেন না। সেটা কি? ক্বালা ইয়াউমুল জুমআহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিনটি হচ্ছে শুক্রবার দিন, জুমার দিন। ফাল ইয়াউমু লানা, আমাদের সাপ্তাহিক ঈদের দিন, বিশেষ দিন হচ্ছে জুমার দিন। ওয়া গাদাল লিল ইয়াহুদ, শনিবার দিন হচ্ছে ইহুদিদের বিশেষ দিন। ওয়া বা'দা গাদিন লিন নাসারা, এর পরের দিন রবিবার হচ্ছে ইহুদিদের বিশেষ দিন। এখানে কেউ কেউ আপত্তি করতে পারে যে তারা মত বিরোধ করে সঠিক দিন ছেড়ে বেঠিক দিনে সাপ্তাহিক ঈদ পালন করছে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে যে সপ্তাহে একটা বিশেষ দিন তোমাদেরকে দেওয়া হলো, তোমরা কোন দিনটা বেছে নিবা। তো তারা মত ভিন্নতায় লিপ্ত হয়েছে, পারস্পরিক মত ভিন্নতার মাধ্যমে সর্বশেষে গিয়ে খ্রিস্টানরা রবিবারে, ইহুদিরা শনিবারের ব্যাপারে একমত হয়েছে। আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের ব্যাপারে পথ নির্দেশ করেছেন। এই জন্য মুসলমানগণ সাপ্তাহিক ঈদটাকে শুক্রবার বানিয়েছে। আমরা একটু করে একটা বর্ণনা দেখব। শুক্রবারের ব্যাপারে জুমার বিধান আসার আগেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জুমার বিধান আসার আগে কিছু মানুষ সপ্তাহে একটা দিনকে একটা বিশেষ দিন হিসেবে তারা পালন করা শুরু করলেন। সেই দিনটা ছিল শুক্রবার দিন। এরপরে নবীজি যখন মদিনায় হিজরত করলেন তখন জুমার বিধান আসলো, জুমা পালন শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই ব্যাপারে সঠিক পথ নির্দেশ আগেই করেছিলেন। সেই জন্য সরাসরি ওহীর বিধান, ফরজ বিধান জুমার আসার আগেই তারা এই দিনটিকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়েতের মাধ্যমে এই দিনটির ব্যাপারে পথ নির্দেশ প্রাপ্ত হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, এই জুমার দিনটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে বিভ্রান্ত রেখেছিলেন। ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবতি, ইহুদিদের বিশেষ দিন ছিল শনিবার। ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ, খ্রিস্টানদের বিশেষ দিন ছিল রবিবার।
ফাজা আল্লাহু বিনা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আমাদেরকে নিয়ে আসলেন দুনিয়াতে। ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআ, এরপর আমাদেরকে বিশেষ দিন প্রদান করলেন, শুক্রবার দিন, জুমার দিন। ফাজাআলাল জুমআতা ওয়াস সাবতা ওয়াল আহাদা, এরপর এই তিনটি দিনকে আল্লাহ তাআলা ধারাবাহিক করে দিয়েছেন, শুক্রবার, শনিবার, রবিবার, ধারাবাহিকভাবে, আগে শুক্রবার, পরে শনিবার, পরে রবিবার। ওয়াকাযালিকা হুম তাবউন লানা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম তাদেরকে আমাদের তাবে বানিয়েছেন, যে আমরা আগে শুক্রবার দিনটা আগে আসতেছে, এরপরে তাদের দিবসগুলো আসতেছে শনিবার, রবিবার, ধারাবাহিক। অনুরূপ ভাবে কাল কিয়ামতের ময়দানেও আমরা আগে থাকবো, আমাদের পরে ধারাবাহিকভাবে তারা থাকবে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন, আমাদেরকে সঠিক পথ নির্দেশও দিয়েছেন এবং আমাদেরকে আগে রেখেছেন, তাদেরকে আমাদের পিছনে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানেও এভাবেই থাকবে। ফানাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, দুনিয়াতে আমরা সবার পিছনে এসেছি। ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমরা হব কি? সবার আগে, সকলের আগে। আল মাগজিয়ু লাহুম ক্বাবলাল খালায়েক, সমস্ত সৃষ্টির আগে ফয়সালা হবে কার? এই উম্মতের। অন্য সকল উম্মতের আগে বিচার আচার ফয়সালা যা হওয়ার, এই উম্মতের সবার আগে ফয়সালা হবে, এরপরে অন্যান্য উম্মতের ফয়সালা হবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ইমাম রাজির নাম অনেকেই বিভিন্ন সময় শুনেছি, জানি। উনি এই সমস্ত আয়াত হাদিসকে সামনে রেখে বলেন, ওয়ালাম্মা জাআলা ইয়াউমাল জুমআতি ইয়াউমা তাশাক্কুরিন ওয়া ইযহারা সুরুরিন ওয়া তা'যীমা নি'মাতিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে একটি বিশেষ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশের দিন, আনন্দ প্রকাশের দিন, ইবাদতের দিন, ইবাদতের জন্য বিশেষভাবে উৎসর্গ করার দিন বানিয়েছেন, সেই জন্য এই দিনের বিশেষ কিছু ইবাদতের প্রয়োজন রয়েছে। যেমন ঈদের দিন, ঈদের দিন আনন্দের দিন, বিশেষভাবে আল্লাহর জন্য ইবাদতের দিন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তির দিন। অনুরূপভাবে ঈদের মধ্যে যেরকম বিশেষ কিছু বিধান থাকে, সুগন্ধি ব্যবহার, ভালো পোশাক পরা, অনুরূপভাবে খুতবা, মানুষ সম্মিলিতভাবে একত্র হয়ে নামাজ পড়া, অনুরূপভাবে জুমার দিনেও আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঈদের দিনের ন্যায় সাদৃশ্যপূর্ণ, একেই বলতেছি না, সাদৃশ্যপূর্ণ কিছু বিধান রেখেছে। জুমার দিনেও ভালো পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো আমরা পরে ধারাবাহিকভাবে আলোচনা করব। জুমার জন্য একত্রিত হওয়া, জুমার খুতবা দেওয়া, এই বিধানগুলো রয়েছে এখানে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের বিষয়গুলো বলে জুমার দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ এবং আমাদের যে ঈদ রয়েছে সেই ঈদের সাথে সাদৃশ্যপূর্ণ একটি দিন হিসাবে উল্লেখ করেছেন। এছাড়াও আমরা গত জুমায় নবীজির হাদিস শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ দিন। এটা হলো কিছু কিছু দিক থেকে আর কি। যেমন দুনিয়া দৃষ্টিকোণ থেকে একজন যত উত্তমই থাকে, অন্য একজন কিছু দিক থেকে তার থেকে কি থাকে? এগিয়ে থাকতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে, সামগ্রিকতার দৃষ্টিকোণ থেকে নয়। তো এই যে জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দান, বিশেষভাবে পথ নির্দেশ করে, দিক নির্দেশনার মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে আমরা এই জুমার দিনটা পেয়েছি। অন্য সকল উম্মতকেও সাপ্তাহিক একটি বিশেষ দিন দেওয়া হলো, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তোমরা নিজেদের পক্ষ থেকে নির্বাচন করো। তারা ভুল দিন নির্বাচন করেছে, আর এই উম্মত সঠিক দিন নির্বাচন করেছে। তো সর্বদিক থেকেই আমাদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে জুমার দিন, এই নামটি জুমা বা জুমাবার কিভাবে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিআইয়ি শাইইন সুম্মিয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন কিভাবে নামকরণ হলো? জুমা অর্থ তো মানুষের একত্র হওয়া, সম্মিলন হওয়া, একটা মজমা হওয়া। তো এই দিনটাকে জুমাবার কেন বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর অনেকগুলো হিকমত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, আমরা গত জুমায় কিছু হাদিস শুনেছি, আজকে আগেরগুলা বলবো না, নতুন করে সামনেরগুলা বলবো। তো এর মধ্যে একটি হচ্ছে, লিআন্না ফিহা তুবিআ তিনাতু আবিকা আদম, এই দিন তোমাদের পিতা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের খামিরা প্রস্তুত করা হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা সাআকা, এই দিনই কিয়ামত সংঘটিত হবে। ওয়াল বাসা, এবং পুনরুত্থান, কবর থেকে যে উঠা, পুনর্জাগরণ, সেটাও এই শুক্রবার দিনই হবে। ওয়াফিহাল বাদশা, এবং রবের পক্ষ থেকে যে পাকড়াও হবে সেটাও এই দিনই হবে। ওয়াফি আখিরি সালাসি সাআতিন মিনহা সাআতুন, এই দিনের শেষ ভাগে, শেষ 3 ঘন্টার মধ্যে বা শেষ 3 প্রহরের মধ্যে
এমন একটি মুহূর্ত রয়েছে যেই দিন, যে সময়ের মধ্যে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। আমরা গত জুমায় শুনেছি শুক্রবার একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই মুহূর্তটি নিয়ে বিভিন্ন ধরনের একাধিক হাদিস রয়েছে এবং বিভিন্ন ধরনের আলোচনা আছে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ওই আলোচনা শুনব। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে জুমার দিনকে জুমাবার বা জুমার দিন কেন নামকরণ করা হয়েছে, কারণ এই দিনে মানুষ জামে মসজিদে একত্রিত হয়। জাহেলি জামানাতেও এই দিনে মানুষ একত্রিত হয়ে আলোচনা করত। তো জাহেলি জামানায় এই দিনটার নাম ছিল কি আরুবা বা ইয়াউমুল আরুবা বলা হতো, আরুবার দিন, শুক্রবার ছিল না। তো ইসলাম আসার পরে মানুষ এই দিনে একত্রিত হয় ইবাদতের উদ্দেশ্যে, সেখান থেকে এই দিনের নামটা এসেছে। এছাড়াও ইমাম তবারি রহমতুল্লাহ তবারি, তাফসিরে তবারি, ঐতিহাসিক তাফসির, বিশাল বড় এক তাফসির গ্রন্থ, ওইখানেও তিনি এই দিনকে শুক্রবার বা জুমার দিন কেন নামকরণ করা হয়েছে এটার একটা হিকমত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, কোরআনে কারিমের মধ্যে এসেছে, আমরা জানি। এই 6 দিনে আসমান জমিন এবং সকল সৃষ্টি করে যেদিন শেষ হয়েছে সেটা ছিল শুক্রবার দিন। এছাড়াও আরো অনেকগুলো হিকমত রয়েছে, এর আগেও আমরা হাদিস শুনেছি। সমস্ত হিকমত, প্রজ্ঞা, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব ইত্যাদির কারণে এই দিনটির নাম হয়েছে শুক্রবার দিন। কিন্তু এই দিনটার নাম পৃথিবীর শুরুর জামানা থেকে শুক্রবার ছিল না, জুমার দিন ছিল না। আগে জাহেলি জামানায় এই দিনটির নাম ছিল আরুবা বা ইয়াউমুল আরুবা। শুক্রবার বা জুমার দিন কবে থেকে হলো? নবীজির একজন পিতৃপুরুষ আছে কাব ইবনে লুয়াই। আমরা নবীজির যারা নবীজির সিরাত পড়েছি, পিতৃপুরুষের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন আব্দে হাশিম বিন আব্দে মানাফ বিন কাব ইবনে লুয়াই, এই যে 3-4 পুরুষ পরে কাব আছে, ওই কাব রাহিমাহুল্লাহ উনি সর্বপ্রথম, আমরা যে খুতবার মধ্যে বলি না আম্মা বাদু, এই আম্মা বাদু শব্দটার প্রচলন উনার থেকে এসেছে এবং এই জুমার দিনের জুমার নামটাও উনি শুরু করেছেন। এই বক্তব্য দিয়েছেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে কাব ইবনে লুয়াই এই কাজ সর্বপ্রথম করেছেন। এছাড়াও অন্য উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলেন যে জাহেলি জামানা এই দিন থেকে আরুবা বলা হতো। এরপরে মদিনায় যখন কিছু মানুষ নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আনসারী সাহাবীগণ এই দিনটির নাম দিলেন জুমার দিন। সেখান থেকে এই দিনটির নাম জুমা হয়েছে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে সাহাবায়ে কেরাম একদিন কি করে সাহাবায়ে কেরাম জমা হতেন, জমা হয়ে দিনই আলোচনা করতেন। সেখানেই তারা ওই দিনটিকে জুমার দিন নাম রেখেছে। এটা একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো মদিনার কিছু মানুষ নবীজির হাতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মাঝে মধ্যে কিছু মানুষ মক্কায় যান, নবীজির কাছে দিন শিখে আসেন। তারা বললেন যে আমরা সপ্তাহে একটা দিন বানিয়ে নিই, যে দিনটির মধ্যে আমরা সবাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই একত্র হব, একত্র হয়ে দিনই বিষয় নবীজির কাছ থেকে যে যা শিখে আসছো তো আমরা সবাই মিলে আলোচনা করব। আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে সবাই একত্রিত হতেন। এরপরে ছাগল জবাই করে, একদিনের ঘটনা, একটা ছাগল জবাই করে দুপুরে রাত্রে সবাইকে আহার করাইলেন। সারাদিন তারা এখানে ছিলেন, দিনই বিষয়াদি আলোচনা করলেন। নবীজির কাছ থেকে কে কি বিষয় শুনছে, যারা নতুন মুসলমান হয়েছে তাদের কার কি জানার বিষয় আছে জানাইলেন, তাদের কারো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসার উত্তর, যারা জানেন না তাদেরকে জানানো। এই যে একটা মজমা বসানো, এই বসানোর কাজটা ওনারা শুরু করেছেন নবীজির মদিনায় হিজরতের আগে। তখনও জুমার বিধান আসে নাই, জুমার নামাজের ফরজ বিধান আসে না। তো তখন তারা এই দিনটার নাম দিলেন ইয়াউমুল জুমা, অর্থাৎ সকলে একত্রিত হওয়ার দিন বা জুমার দিন। আরুবার নাম পরিবর্তন হয়ে জুমার দিন হলো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যখন এই জুমার আযান হতো তখনই তিনি আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহুর নাম নিতেন, নিয়ে তার জন্য দোয়া করতেন। তখন ওনার সন্তান বললেন যে কি ব্যাপার আব্বাজান, আপনি যখনই জুমার আযান শুনেন তখনই আসআদ ইবনে জুরারার নাম বলেন কেন? ওনার কথা মনে করেন, ওনার কথা স্মরণ করে আপনি ওনার জন্য দোয়া করেন, রহমদিল হন, দয়াদ্র হন। তখন তিনি বলেন যে তিনি সর্বপ্রথম, এই যে জুমার নামাজ আমরা পড়ি, এই জুমা বা মানুষ একত্রিত হয়ে দিনই আলোচনার মজলিস সর্বপ্রথম তিনি শুরু করেছেন আমাদেরকে নিয়ে হাজমে নাবিদ নামক স্থানে মদিনায়। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে ওনার ছেলে জিজ্ঞেস করলেন, সেদিন আপনারা কয়জন ছিলেন? তখন বলেন আমরা সর্বপ্রথম মজলিসে 40 জনের মতো ছিলাম।
এরপর নবীজি মদিনায় হিজরত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিনের নাম তো ওনারা আগে রেখে দিয়েছেন, একত্রিত হইতেন জুমার দিন নাম রাখছেন। তো এই মানুষ, জুমার দিন যখন আজান হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন বেচাকেনা ছেড়ে সকলে আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর আলোচনার দিকে দৌড়ে অগ্রসর হও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আমরা জানি মদিনায় প্রবেশের আগে বেশ কিছুদিন কুবা এলাকায় মদিনার প্রবেশ পথে অবস্থান করেছেন, যেখানে এখনো মসজিদটা আছে, মসজিদে কুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নিজ হাতে একটি মসজিদ নির্মাণ করেন এবং ওখানে বেশ কিছুদিন অবস্থান করেন। অবস্থান করার পরে 12 রবিউল আউয়াল তিনি থেকে নিয়ে 12 রবিউল আউয়াল ওখানে তিনি পৌঁছেছেন সোমবারে। এরপরে বৃহস্পতিবার পর্যন্ত তিনি অবস্থান করেছেন। শুক্রবারে মদিনায় প্রবেশ করেছেন। তো বনু সালামা ইবনে আউফ ওখানে ওনারা একটা ছোট্ট মসজিদ বানাইলেন। ওখানে নবীজি গেলেন, হয়তো আগে থেকে মসজিদ ছিল বা ওনাদের নামাজের স্থান ছিল। ওইখানে নবীজি গিয়ে, জুমার দিন শুক্রবার দিন ছিল, নবীজি ওখানে গেলেন। মানুষজন সবাই নবীজিকে কেন্দ্র করে একত্রিত হলো। নবীজি সকলকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। জুমার বিধান আসলো, নবীজি জুমার নামাজ পড়লেন। ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ। এর আগে ওনারা যেটা করেছেন এটা নিজেদের পক্ষ থেকে দ্বীনি আলোচনার জন্য একত্রিত হতেন। সেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরে জুমার দিন হিসেবে স্বীকৃত করা হয়েছে এবং জুমার বিধান এসেছে। এরপরে জুমার যে আরো বিধানগুলো, জুমার দিন আজানের পরে বেচাকেনা ছেড়ে দ্বীনি আলোচনা শোনার জন্য যেতে হবে, আরো জুমার যে বিধানগুলো আমরা সামনে শুনবো, ওই বিধানগুলো ধীরে ধীরে এসেছে। তো ইসলামের সর্বপ্রথম জুমা। এখানে আমরা এই উম্মত আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু হেদায়েত প্রাপ্ত, এই বিষয়টা আমরা পাই। আমরা সর্বপ্রথম যে হাদিসটা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল উম্মতকে একটা বিশেষ দিন দেওয়া হয়েছে। আগের উম্মতদেরকে দিন নির্বাচনের স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা ভুল দিন নির্বাচন করেছে। আর এই উম্মত কোনো ধরনের এই বিষয়ক ইখতিয়ার আসার আগেই ওনারা নিজেদের পক্ষ থেকেই যে আলোচনার দিন নির্বাচন করেছিলেন, সেই দিনটাই হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত শুক্রবার, জুমার দিন। এরপর ইসলামের পর মসজিদে নববী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সর্বপ্রথম জুমার, ওই বনু সালামা ইবনে আউফ, এটা সম্ভবত মসজিদে নববী ছিল, আমার এটা আলাদা করে দেখা আসার সুযোগ হয় না। এরপরে বাহরাইন থেকে নবীজির কাছে একটা প্রতিনিধি দল এসেছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বাহরাইন চলে গেছে। তো মসজিদে নববী হলো ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। দ্বিতীয় জুমা একবারে চলে গেছে বাহরাইনে। মসজিদে নববীর পর জুমার নামাজ হয়েছে বাহরাইনে। মক্কায় তো হয়েছে আরো পরে, মক্কা বিজয়ের পরে নবীজি মক্কা বিজয় করলেন। এরপরে মক্কা সহ অন্যান্য সকল এলাকায় জুমার বিধান শুরু হয়। ওই সময় কিন্তু সব জায়গায় জুমার নামাজ হতো না, গ্রামে গঞ্জে জুমার নামাজ হতো না। একটা জামে মসজিদ হতো বড়, সমস্ত মানুষ ওই জামে মসজিদে যেত। ফুকায়া কেরামের বিস্তর আলোচনা আছে এই বিষয়ে। তো আমাদের এই উম্মতের উপর জুমার দিনটা, শুক্রবার দিনটা একটা বিশেষ দান। ঈদের দিনকে আমরা যেভাবে গুরুত্ব দিই, দিয়ে বিশেষভাবে জামাতের ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আসি, মাঠে যাই, শুক্রবার দিনটাকেও এইভাবে বিশেষ দিন হিসাবে, সাপ্তাহিক ঈদ হিসাবে, ওইটা হলো বাৎসরিক ঈদ আর এটা হলো সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক ঈদ হিসাবে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তাছাড়াও আমরা গত জুমায় শুনেছি সপ্তাহের 7 দিনের মধ্যে, অর্থাৎ নবীজি বলেছেন যে সূর্য উদিত হয় যে এই দিনগুলোর মধ্যে, এর মধ্যে শ্রেষ্ঠ, সর্বোত্তম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে শুক্রবার দিন। সেই জন্য শুক্রবার দিনটাকে আমাদের হেলায় খেলায় অবহেলায় না কাটানো উচিত। আমরা নামাজ তো ছুটেই যায়, আমরা শুক্রবার দিনটাকে অবশ্যই গুরুত্ব দিই, জুমার নামাজে আসতে সচেষ্ট হই। অন্ততপক্ষে অন্যান্য নামাজ ছুটে যাচ্ছে, জুমাটা যেন কিছুতেই না ছুটে। অনেকেই তো এমন মুসলমান 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অবহেলা তো হয়ে জুমার নামাজটা পর্যন্ত করা হয় না। আমি তো পড়ি না, আমি কামলা রাখি র লাগানোর জন্য, ক্ষেত লাগানোর জন্য, তাদেরকেও পর্যন্ত জুমার নামাজে যেতে দিই না। আর আমিও কিরকম মুসলমান, আমি কাজ করতে গেছি আরেকজনের ক্ষেতে, আমি যদি আগে, আমার তো বলে নেওয়া উচিত যে আজকে জুমার নামাজে যাব, তুমি বাধা দিতে পারবে না। অনেকেই আছে কাজ করতে চলে যায়, পরে যখন দেখে যে মাজন বা মুনিব
অথবা যার আন্ডারে কাজ করতে গেছে। আমাদের এখানে অনেকেই আছে যে কাজ করতে যাওয়ার কারণে যার অধীনে কাজ করতে গেছে সে জুমা পড়তে ছাড়ে নাই বা বলে নাই, সেই জন্য আমরা কাজ করতে আসি নাই, এই জুমা পড়তে আসি নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে কোনো মাখলুকের কি আনুগত্য করার অনুমতি শরীয়তে নাই। হোক সে মা বাপ, হোক সে উস্তাদ, হোক সে পিসাব, হোক সে যে কেউ, আল্লাহর অবাধ্যতা করে আর কারো আনুগত্য করার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিনের বিশেষত্ব মর্যাদা স্বীকার করে শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়ে মর্যাদা দিয়ে এই দিনের কদর করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রবার